ইউটিউবে আপুরা বলে ডিম দুধের পুডিং খেলে রমজানে পরাণ ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। আসলে যে কোথায় কোন টিপস লুকিয়ে রাখে জানি না, যেহেতু আমরা নূতন বানাইনি কখনো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আকাশে অনেক মেঘ, বৃষ্টি বৃষ্টি ভাব। জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু ছিটা ছিটে একটা দুই ফোঁটা পরে কিন্তু মেঘলা। তাই আমার হাজবেন্ড বলল যে বাহিরে আমরা কিছু একটা খেতে সবজি রোপণ করেছে, বলে চলো ওইখানে যাই, দেখি জাংলা দেওয়ার উপযোগী হয়েছে কিনা গাছগুলা। এই যে তাই চলে আসলাম, দেখলাম হ্যাঁ এগুলাই জাংলা এখন দিতে হবে। তাই আমার হাজবেন্ড কাজ করতেছে, বাঁশগুলা কাটতেছে জাংলা দেওয়ার জন্য। আর এই যে আমার বড় সাহেবী ঘুরতেছি, গাছগুলা দেখতেছি। যেহেতু আকাশে মেঘ, রোদ নাই, এই কিছু সুপারির পাতা ছিল, এগুলা ভাবলাম কেটে রাখি, বৃষ্টি আসলে ভিজে যাবে। তাই আমি ওগুলা কেটে উঠানটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু বৃষ্টি আসলে এগুলা লেগে যেতে পারে। তাই এই যে আমার ঝাড়ু দেওয়া শেষ হয়েছে। তারপর আমার হাজবেন্ড মসজিদে চলে গেল নামাজে। আসার সময় দেখি অনেকগুলো দই নিয়ে আসছে। এতগুলো দই দিয়ে উনি কি করবে আমি জানি না, যেহেতু রমজান 20টা হয়ে গেছে, আজকে অনেকগুলো সে দই নিয়ে আসছে। আসলে এই গরমে ঠান্ডা মেঘলা আকাশ ভালো লাগে, কারণ রোদ অনেক উঠলে রোজা রেখে অনেক কষ্ট হয়, তাই একটু হলেও ভালো লাগে। তো এই যে কতগুলা দই নিয়ে আসছে, আমি ভাবতে পারতেছি না এতগুলা দই কি করবে। পরে আমি জিজ্ঞাসা করলাম যে এতগুলো দই কি করবা, বলে কিছু লোক আবার খাওয়াবো, তাই আনলাম আর আমরাও খাবো। তো আলহামদুলিল্লাহ, আসলে ওনার যেরকম মন মানসিকতা, ওনার অতটা অর্থ নাই, তারপরে যতটুকু আছে চেষ্টা করে অতটুকু থেকেই খরচা করার। তো বললাম না যে পরাণ ঠান্ডা করার একটা পুডিং বানাবো, তাই আজকে আমি প্রস্তুতি নিয়েছি যে আজকেই বানাবো। তো সত্যি যেই কথা সেই কাজ। এই যে আমি ওনারা যেভাবে বললো ওইভাবে কাজ করতেছি, কিন্তু আসলে আমার কোথায় ভুল হয়েছে আমি জানি না। আপনারা যারা জানেন, যারা বানিয়েছেন খেয়েছেন, আমি কখনো বানাইনি, এই প্রথম। তো তাই আমারটা ওরকম সুন্দর হয় নাই। কোথায় ভুল হয়েছে আমার ভিডিওটা দেখে বলবেন যে আসলে আমার কোথায় ভুল হয়েছে, কেন সুন্দর হয়নি। আমি অতটা বুঝতে পারলাম না যে এই যে উনি যেভাবে বললো আমি ওইভাবেই কাজটা করলাম ওনার ভিডিও দেখে দেখে। তারপরও আমার ভিডিওটাই মানে আমার কাজটা কোথায় যেন একটু ভুল হয়েছে, আমার পুডিংটা ওরকম সুন্দর হয় নাই। তাই একটু কষ্ট লাগলো যে ওনারা কত সুন্দর করে বানায় দেখায়, কিন্তু আমারটা অত সুন্দর হয় নাই কেন জানি না, কেন হয় নাই। কিন্তু মনে মনে একটু কষ্ট পেলাম যে নিশ্চয়ই কোথাও একটা টিপস লুকিয়ে রেখেছিল মনে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।